শোন, এতে কিছু টাকা আছে, এতে তোদের 10-12 দিন আরামসে চলে যাবে। আর যদি তারপরেও টাকার দরকার হয়, হ্যাঁ, তাহলে আমি এই ইডিয়েটটার অ্যাকাউন্টে আরও টাকা ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? মানেটা কি? মানে তুমি একেই 10-12 দিনে টাকা দিয়ে দিচ্ছ, তারপর আবার মানি ট্রান্সফার করবে? মানে আমার তো মনে হচ্ছে ওখানে আমরা অনন্তকাল থেকে যাচ্ছি, আমরা আর ফিরবো না। দরকার হলে তাই থাকবো, কিন্তু সর্বজিৎ এভাবে আমি তোমার জীবনটা নষ্ট হতে দেব না। দরকার পড়লে জেঠুমনি এই বাড়িটা বিক্রি করে দিয়ে কলকাতায় চলে যাবে। মানে ওখানে গিয়ে আমরা বাড়ি কিনবো, ওখানে থাকবো। মানেটা কি? জিজ্ঞেস করো না, তুমি জেঠুমনিকে জিজ্ঞেস করো জেঠুমনি নিজে থেকে এসে আমাকে এই কথাটা বলেছে কিনা। কি মানে তুমি এটা কি বলেছো মেসমণি? যাই হোক, মেসমণি যাই বলে থাকুক, মেসমণি চাইলেই তো আর সব কিছু হবে না। মেসমণি চাইলেই তো মেসমণির পৈতৃক বাড়ি আমি বিক্রি করতে দেবো না, তাই না? আর তাছাড়া মেসমণি একার ইচ্ছাতে কিছুই হতে পারে না, কারণ মেসমণির মেয়ে মানে আমার দিদি, সে বাইরে আছে, তারও মতামত আছে এতে। তো দিদিকে আমরা যথেষ্ট দিয়ে থুয়ে বড় ঘরে বিয়ে দিয়েছি, সুতরাং সে তার সংসারে সুখে শান্তিতে থাকুক, এটাই আমরা চাই। তার বাবার সম্পত্তি বিষয় এগুলো নিয়ে কথা না বললেও চলবে। আমরা চাই না যে তোর দিদি আমাদের সংসারে কোনো বিষয়ে কথা বলুক। আমাদের সংসারে কারোর যদি কথা বলার কোনো অধিকার থাকে, সেটা একমাত্র ছুটির, আর কারণ নয়। ভারী জ্বালায় পড়লাম তো। হ্যাঁ, খুব জ্বালায় পড়েছো তুমি, খুব জ্বালায় পড়েছো, এবং আপাতত এই জ্বালা থেকে তোমার রেহাই পাওয়ার কোনো উপায় নেই। শোন সর্ব, ভাগ্যিস এই ছুটির মতো একটা মেয়ে তোর জীবনে এসেছিল, নাহলে তোকে যা দেখছি তোকে তো ট্যাকল করা যেত না। বেশ, তোমরা কি চাও বলো? ও, আমরা কি চাই সেটা তুই এখনো বুঝতে পারছিস না? আচ্ছা বেশ, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা চাই তুই শ্যামশঙ্কর মুখার্জির মুখের ওপরে উচিত জবাব দে। দেখ সর্ব, আমরা তো ভদ্রলোক, আমরা গায়ে হাত তুলতে পারবো না। আমাদের মতো মানুষের জবাব দেওয়া হয় কাজে, নামে, যশে, খ্যাতিতে, অর্থে। আমার ইচ্ছে তুই এই সবগুলো জায়গা একদিন নিজের হাতের মুঠোয় আনবি, আর নাম, যশ, খ্যাতি, অর্থ সব দিক থেকে ওই লোকটা তোর পায়ের কাছে এসে বসবে, পায়ের কাছে। সর্ব, আমি সেই দিনটা দেখে যেতে চাই। সর্ব, তুই আমাকে দেখাতে পারবি না বাবা? তোর জন্য ছুটি কি যুদ্ধটাই না করছে, নিজের বাবার বিরুদ্ধে যুদ্ধ করছে। কটা মেয়ে পারে বলতো বাবার বিরুদ্ধে লড়াই করতে? ওই কাজটাই করছে মেয়েটা, কিন্তু বিনিময়ে তুই ওকে কি দিতে পেরেছিস? কিচ্ছু না। আজকে যদি ও একটা সাধারণ ছেলেকে বিয়ে করতো, সাধারণভাবে জীবন যাপন করতো, সংসার করতো, তাহলে তো ওকে এত বড় রিস্কটা নিতে হতো না। কিন্তু ও সেটা করেনি, সেটা চায়নি। ও তোর ট্যালেন্টকে ভালোবেসেছে। ও চায় তুই সমাজে প্রতিষ্ঠা লাভ কর, তোর নাম হোক, যশ হোক, তোর সাকসেসটা দেখতে চায়। তুই ওর সেই আশাটা পূর্ণ করবি না? বল সর্ব। ছুটি, কি হলো, তুমি কাঁদছো কেন? আরে আমি কি একবার না বলেছি? তুমি জানো না সর্বজিৎ, আমার ভেতর কত জ্বালা তুমি জানো না। কতজনকে জবাব দেওয়ার আছে আমার। দোহাই তোমার লক্ষ্মীটি, তুমি আমাকে হারতে দিও না। অন্তত শ্যামশঙ্কর মুখার্জির কাছে আমাকে জিততে দিও, যাতে আমি ওই লোকটার সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলতে পারি আমার স্বামীর ধারে কাছে আসার যোগ্যতাও তোমার কাছে নেই। দূরে সরে যাও,
অনেক দূরে সরে যাও। আমার স্বামীর একটা ক্লাস আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। সব স্ট্যান্ডার্ডের লোকের সাথে আমার স্বামী মেলামেশা করে না। সর্বজিৎ, বলো না তুমি তুমি এই দিনটা দেখার সুযোগ করে দেবে না আমায়? বলো না সর্বজিৎ, প্লিজ বলো না। দেব ছুটি, আমি দেব। একদিন তুমি ঠিক এই কথাগুলো বলবে, আর সেই দিনটার খুব একটা দেরি নেই। আমি নিজের কাছে নিজে শপথ করেছি, যে করেই হোক আমি খুব বড় একজন মানুষ হব, বিখ্যাত একজন গায়ক হব, অনেক খ্যাতি অর্জন করব আমি। আর শুধু খ্যাতি না, অনেক টাকা রোজগার করব, তোমায় খুব সুখে রাখবো, পৃথিবীর সব সুখ তোমায় দেব, সবার থেকে উপরে উঠব, সবার থেকে বেশি উপরে আমি উঠব, কথা দিলাম। একদিন আমি সত্যি শ্যামশঙ্কর মুখুজ্জের সামনে দাঁড়িয়ে বলে আসব যে আপনি যে ছেলেকেই ঠিক করতেন আপনার মেয়ে ছুটির বিয়ের জন্য, তার চেয়ে কোনো অংশে কম আমি নই। আর এটা আমি প্রমাণ করে দেবই। সর্ব বাবা, কথাটা ভুলে যাস না। হ্যাঁ, এই মাত্র যে কথাটা আমাদের দিলি, কথাটা যেন কখনো ভুলে যাস না। আর তোর মেশোর কটা টাকা খরচ হবে বলে কোনটা করিস না বাবা। আমি তো মনে করি যে তোর জন্য টাকা খরচ করাটা আমার কাছে মনে হয় যে টাকা খরচ করাটা সার্থক হয়েছে। শুনি, আর দেরি করিস না, বেলাবেলি খেয়ে বেরিয়ে পড়িস। মেশমনি কেঁদো না, ঠিক আছে, তোমরা যা চাইছো তাই হবে। এই আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম, আমি যে কলকাতায় যাচ্ছি আমি খালি হাতে ফিরে আসবো না, তোমাদের মান রাখবো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আমি সারাদিন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, আমার ছেলে যেন জীবনে সফল হয়, ও যেন প্রতিষ্ঠা পায়। ছুটির যে লড়াই, এই লড়াইয়ের যোগ্য সম্মান যেন ও পায়। আমি সারাদিন ঠাকুরকে শুধু একটাই কথা বলি, আর কিচ্ছু না ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না। মাসিমণি, ছুটি হয়তো সব লড়াই আমার জন্য করে, কিন্তু আমি যে লড়াইগুলো করি না, সব ছুটিকে দেখে, সব শক্তি পাই আমি ছুটিকে দেখে। যতদিন ছুটি আমার পাশে থাকবে আমি কোনো লড়াইয়ে হার মানব না, এ আমি বলে রাখলাম মাসিমণি।